Fahamedou has not traveled to Dhaka. He has a talented player, but still need a little bit more of time. So he has not come here with the team. He did a good job. He's very young, so he just needs a little bit more of time to adapt. তো কোচ যে কথাগুলো বললো আমার মনে হয়, আশা করি আপনারাও তা শুনেছেন। এখানে কোচ বলার চেষ্টা করলো যে ফাহামিদুল ট্যালেন্টেড প্লেয়ার, হি ইজ এ ভেরি ইয়াং প্লেয়ার। তো তাই একটু সময় লাগবে বাংলাদেশের জাতীয় দলের সাথে খাপ খাইয়ে নিতে, কারণ বাংলাদেশ তো 6বারের বিশ্বকাপ জয়ী ক্যাম্প। তো বাংলাদেশে মূলত লামিন ইয়ামালের মতো যদি একটা ইয়াংস্টারকে খেলানোর কথা ওঠে এবং অ্যান্ড্রিক্সের মতো যদি একটা ট্যালেন্টেড প্লেয়ারকে খেলানোর কথা উঠতো বাংলাদেশের জাতীয় দলে, তবুও বাংলাদেশের জাতীয় দল বা বাফুফে বলতো যে ওদের আর একটু টাইম লাগবে, কারণ ওদের বয়স কম, ওরা এই বয়সে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না। যেখানে মাত্র 16 বছর বয়সে লামিন ইয়ামাল স্পেনের হয়ে ডেবিউ করে এবং সবচেয়ে ইয়ং প্লেয়ার স্পেনের হয়ে ডেবিউ করা, এবং এইদিকে অ্যান্ড্রিক রয়েছে যার বয়স মূলত 18, সে মূলত এখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলে। অতটা প্রফেশনাল ভাবে বা অতটা সে নিয়মিত না খেললেও সে মূলত রিয়াল মাদ্রিদের হয়ে ভালো একটা টাইম স্পেন্ড করে, এবং এদিকে সে মূলত এবার আর্জেন্টিনা এবং ব্রাজিলের যে খেলাটা হবে সেখানে মূলত ব্রাজিলের জাতীয় দলের হয়ে ডাক পেয়েছে। অন্যদিকে লামিন ইয়ামাল মূলত স্পেনের সাথে কিন্তু তাদেরকে ইউরো জিতিয়ে দিয়েছে, জেতার পিছনে লামিন ইয়ামালের যদি ভূমিকা থাকে সেটা মূলত অনবদ্য। তো এখন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয় যে এদেরকে যদি বাংলাদেশের ফুটবল কথা উঠতো, তবুও এদের বয়স কম বা অভিজ্ঞতা কম বলে এদেরকে মূলত বাদ দিয়ে দেওয়া হতো। কারণ বাংলাদেশের ফুটবল টিমের যে সিন্ডিকেটটা রয়েছে, আমার মনে হয় না এখনো সিন্ডিকেটটা ভাঙতে পেরেছে। যদি ভাঙতে পারতো তাহলে মনে হয় ফাহামুদুরকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই উঠতো না। তো আমার এখন যেটা মনে হচ্ছে, ফাহামুদুরকে যেহেতু জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে, আমার মনে হয় না যে হামজা চৌধুরীর চ্যাপ্টারটাও বাংলাদেশের জাতীয় দলের সাথে অতটা মধুর হবে, এটাই আমার মনে হচ্ছে। কারণ বাফুফে এই যে আগে আমাদের যে বিসিসিআই রয়েছে তাদের মতো সন্দীপ লামিচানে, আপনাদের মনে আছে কিনা সন্দীপ লামিচানে, যে মূলত পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি 100 উইকেট শিকারে 1 নম্বরে রয়েছে, সে মূলত বাংলাদেশের হয়ে খেলার মত প্রকাশ করেছিল 2018-19 সালের ওই দিকে, কিন্তু বাংলাদেশ তাকে দেয়নি চান্স, কারণ বাংলাদেশের মনে হয় তার চেয়েও টপ লেভেলের ক্রিকেটার বাংলাদেশে ছিল, যার কারণে আমরা মূলত এখন লেগ স্পিনারের অভাবে রয়েছি।